খড়দায় জ্যোতি কলোনিতে শিক্ষকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, খুনের বিচার চায় শিক্ষকের পরিবার। খড়দায় জ্যোতি কলোনিতে এক শিক্ষকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত শিক্ষকের নাম শানু মণ্ডল, আনুমানিক বয়স 25 বছর। গত 3 দিন ধরে নিখোঁজ ছিল শানুকে ফোন করেও বারবার ফোন করা হচ্ছিল, পাচ্ছিল না তার বাবা মা। এরপরে মালদা কালিয়াচকের বিদ্যাসাগর বিদ্যাপীঠ হাই স্কুলের প্যারা টিচার ছিল শানুর সাথে স্কুল কর্তৃপক্ষের একটি ঝামেলা চলছিল বলে জানা যায় সূত্র মারফত। তার জেরেই খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের বাবা ও মায়ের। তার ক্ষতবিক্ষত দেহ অবস্থায় পাওয়া যায় ফারাক্কার ব্রিজের ধারে। শানুকে কে বা কারা খুন করলো তাদের কঠোরতম শাস্তি দাবি করছে শানুর পরিবার। এলাকায় শোকের ছায়া নেমে আসে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। ওইখান থেকে বাড়ি আসলো, ওরা একটা পরীক্ষা টিচার ছিল। হ্যাঁ, এখানে ওরা একটা ছিল, মানে চাকরির একটা ফর্ম আসছিল পরীক্ষা দেওয়ার জন্য বোলপুর। তো ওই জন্য মালদা থেকে ওই স্কুল থেকে বাড়িতে আসে শুক্রবার সকালে। এটা হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুল মালদা। না, বাড়ি শুক্রবার আসলো, শুক্রবার এসে ওর ডকুমেন্টসগুলো সব নিয়ে আবার মালদা চলে গেল। ওর শনিবার দিন রাত্রে 10টার সময় আমার সঙ্গে কথা হলো, ওই স্কুলে পৌঁছে গেছে। ওই স্কুল থেকে আবার যাবে বোলপুর যে ওইখানে ওর চাকরির পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে ওইখান থেকে আবার রিটার্ন আসার পথেই যে কোনো দুর্ঘটনা বা কেউ কিছু করে সন্দেহ হচ্ছে যে মানে মেরেই দিয়েছে। ইন্টারভিউটা কিসের ছিল? ইন্টারভিউ দিয়েছিল মাস্টারি চাকরির জন্য, মানে আরও উপরে, মানে সরকারি চাকরির জন্য। এটার জন্য একটা চিঠিও আসছিল বাড়িতে পোস্ট অফিস থেকে। সন্দেহ হচ্ছে ওর যা মানে জিভ বেরিয়েছিল, চোখ দুটো উল্টেছিল, মাথা মানে গলাটা ভাঁজ করা ছিল। গলায় কি কোনো আঘাতের চিহ্ন ছিল? গলায় আঘাতে কি মানে একটু কালো স্পটের মতন দেখা যাচ্ছিল। এখন ওখানে যে পুলিশ অফিসার উনি বলল যে পোস্টমর্টমের রিপোর্ট ছাড়া আমরা এটা কিছুই বলতে পারছি না। আমি বাবা, আমরা চাই যাতে মানে এটাকে তদন্ত করে ভালো করে কঠোর শাস্তি হোক যে করেছে। আমার ছেলে এত মানে ব্রিলিয়ান্ট ছাত্র, এটা আপনার এই রামকৃষ্ণ মিশনে আমি মহারাজের সঙ্গে এইমাত্র কথা বলে আসলাম, তারাও মানে দুঃখ প্রকাশ করছে। এখন আসতে চাইছিল, তা বললো যে আমি বললাম যে আমার স্ত্রী মানে মাথার ঠিক নেই, এখন কি না কি বলবে, আপনি একটু পরে যান। বললো ঠিক আছে। আমি ফোন নাম্বার রেখে দিল যে আমরা যাই দেখে আসবো ওইখানে। আমার নাম সুভাষ মণ্ডল। দেহটা দেখতে পাই বুধবার 10টার সময় আমার কাছে ফোন আসে। না, এখানে আমি বেরিয়েছি যখন রোববার দিন সকালে আমি ওর ফোনে রিং করি, রিং হচ্ছিল না, মানে রিং হয়ে কেটে গেছিল। আমাদের বোঝালো। ছেলের দেহ কেমন অবস্থায় পেলেন? আপনার কোন জায়গায় পেলেন ছেলেকে? ছেলেটা পেয়েছি ফরেক্কা যে 63 নম্বর গেট, রেল গেট, মানে ব্যারেজের যে গেট, ওই গেটের মোটামুটি 63 নম্বর একটা নদীর চরে, ওইখান থেকে ওরা তুলে রেখেছিল এরকম করে। ওটা হচ্ছে ফরেক্কার নদীর, ফারাক্কা ব্রিজের কাছে পাওয়া গেছে। হ্যাঁ, ওটা মানে যদি একটু ওদিকে সরে যেত আর জলের স্রোত থাকলেও বডি চলে যেত বাংলাদেশে, তাহলে আমরা খুঁজেই পেতাম না। আর ওর ফাইলটা পেয়েছে বলে আপনার বৈষ্ণবনগর একটা আছে, থানা আছে, ওই থানা থেকে আমাদের থানায় ফোন করলো ডকুমেন্টস দিকে যে শানু মণ্ডল এরকম একটা ছেলে বডি পাওয়া গেছে। আর আমাকে এখানে কাউন্সিলর আবার আমাকে ফোন করে বলল যে আপনি কি শানুর বাবা? বলছে হ্যাঁ, শানুর এরকম বডি পাওয়া গেছে। থানা থেকে আমাদের কাউন্সিলরের কাছে ফোন করেছে, সুকান্ত ভৌমিকের কাছে, আমাদের এই 11 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর। বিকালে এসে আমি করলাম যে ফোনটা ট্রাই করে দেখি সুইচ অফ, এরকম সুইচ অফ করে সোমবারও দেখি সুইচ অফ। তারপরে আমি মঙ্গলবার দিন ভোরবেলা ওর বোনের কাছে একটা ছিল, ওই যে পরীক্ষার যে একটা চিঠিটা আসলো, ওইতে ডকুমেন্টসগুলো মানে ডিটেলস লেখা ছিল যে কোথায় ও পরীক্ষাটা দিয়েছে। ওইখানে পরীক্ষার স্কুলে আমি গেলাম, বললো যে হ্যাঁ শানু মণ্ডল ওখানে পরীক্ষা দিয়ে 2টোর সময় এখান থেকে বেরিয়ে গেছে। তো বেরিয়ে তো যাওয়ার কথা মালদা,
এবার আমি মালদার ওইখানে এক স্যারের সঙ্গে আমি কন্ট্যাক্ট করি, তো উনি বললো শানু তো এখানে আসেনি, শানু স্যার এখানে আসেনি, ওরা মনে করছে যে বাড়ি চলে আসে, আর আমি মনে করছি ওইখানে গেছে। আপনি খবর পেলেন কবে? খবর পেলাম আমি, খবর তো আমি পাইনি, আমি খবর নিয়েছি হ্যাঁ, ওরা খবর দেয়নি, এটা ওরা খবর দেয়নি, মানে সোমবার বললো তো সোমবার বুধবার কি করে ওরা সোমবার। খবর দেয়নি। আমরা নিজেরা একটা সন্তান যদি ঘরে না বলছি আসছে, যে খুন এটা মনে হচ্ছে কেন? খুন মনে হচ্ছে কেন, এখন ওই স্কুলের ভিতরে কি একটা, আমার ছেলে এখানে যখন আসছিল তখন কোন এক টিচারের সঙ্গে নাকি একটু মানে ছাঁটাই করার জন্য একটা ওর একটা সিগনেচার দিয়ে ও বলছিল, ছেলে বলছিল যে একটা মাস্টার এরকম সিগনেচার আমাদের টিচারের লাগে, আমি সিগনেচার দিয়ে আমি চলে আইছি, এখন ওখানে কি হবে তারা বুঝবে। মানে ওই জন্য কি আক্রোশ ছিল? হতে পারে, কি হতে পারে বলুন? হতে পারে মানে ওনারা হয়তো মনে করে যে এত ভালো অল্প দিনের ভিতরে এমন একটা ভালো ছাত্র এখানে এসে আমাদের চাকরি খাবে বা কিছু করবে, এর জন্য হয়তো করতে পারে। কেমন দেখলেন? এসি বুধবারে না, বুধবার দেখ কেন মনে হচ্ছে? খুন কেন মনে হচ্ছে, আমার ছেলে আরো পরীক্ষা দিতে গেছে না, ওদের আরো ছেলে আমার ওখান থেকে চলে যাবে অন্য স্কুলের জন্য হতে পারে, আমি তো মাথায় আমার কিছু ঢুকছে না। ঠিক আছে, ওই পরীক্ষাটা এসে আমার মনে হচ্ছে কাল পরীক্ষাটা, কেন? কেন ওই যে ওইখান থেকে যদি ও ইন্দা চলে যায়, ওকে মাইনা বেশি দিত না, ঠিক আছে, হ্যাঁ, টাকা বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে করছে আমাদের এখান থেকে চলে যাবে, এর জন্য ওকে মারতে পারে, ওকে অত ভালো ওইখানে গেছি তো মেয়েরা বলে আমার শানুর স্যারের মতন ছেড়ায় না, সব বাচ্চার থেকে ওর থেকে সবাই, কেন মারতে পারে? ওই যে ভালো টিচার তাই, কোন স্কুলে? ওই যে যেখানে ওই করে ওইখানেই মালদা বিদ্যাসাগর বিদ্যাপীঠ। আপনার নাম? আমার নাম রীনা মণ্ডল। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।